হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির যুগেও এমন একজন ব্যক্তি হাসান বসরির বিপক্ষে সমালোচনায় লিপ্ত হলো। এই সংবাদটি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কানে এসে গেলেন। তিনি পাল্টা তার বদনাম করলেন না, তার বিপক্ষে সমালোচনা করলেন না, তার উপরে রাগান্বিত হলেন না, বরং চমৎকার একটা ব্যবহার তিনি তার সঙ্গে করলেন। ইতিহাসের মধ্যে উল্লেখ করে হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এই সংবাদ শোনা মাত্রই বাজারে চলে গেলেন। বাজারে গিয়ে অনেকগুলি হাদিয়া তোহফা ফল ফুরুট নিয়ে তার বাড়িতে গিয়ে হাজির। লোকটি যখন জানতে পারলো যুগের শ্রেষ্ঠ বুজুর্গ হাসান বসরি অনেকগুলি হাদিয়া নিয়ে আমার বাড়িতে আসছে, আশ্চর্যিত হয়ে জিজ্ঞাসা করে, হাসান বসরি, এতগুলো হাদিয়া নিয়ে আমার বাড়িতে আসার কারণ কি? আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, বন্ধু, তুমি আমার বহুত বড় একটি উপকার করেছো। এত বড় উপকার তুমি আমার জন্য করেছো, যেই উপকারের ঋণ শোধ করার মতো ক্ষমতা আমার নাই। আমি খুশি হয়ে তোমার জন্য সামান্য কিছু হাদিয়া নিয়ে এসেছি। তুমি যেই উপকার আমার জন্য করেছো সেই উপকারের তুলনায় এই হাদিয়াগুলো একেবারে নগণ্য, সাধারণ। লোকটি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির দিকে তাকিয়ে বলে, হাসান বসরি, আমার তো মনে পড়ে না জীবনে কখনো তোমার উপকার করেছি বলে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলে, বন্ধু, তুমি অমুক দিন অমুক জায়গায় অমুকের কাছে আমার এই বদনাম করেছো কিনা? বলে, হ্যাঁ করছি। তাতে উপকারের কি হলো? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলে, বন্ধু, তুমি জানো না আমার বিপক্ষে আমার বদনাম করার কারণে, আমার বিপক্ষে সমালোচনা করার কারণে, আমার বিপক্ষে গীবত করার কারণে তোমার আমলনামার সমস্ত নেকিগুলো আমার আমলনামায় ট্রান্সফার হয়ে গেছে। আমার আমলনামার সমস্ত গুনাহগুলি তোমার আমলনামায় ট্রান্সফার হয়ে গেছে। অনেক কষ্ট স্বীকার করে তুমি নামাজ পড়েছো, অনেক কষ্ট স্বীকার করে তুমি রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, আমল করেছো। তোমার কষ্টের সমস্ত নেক আমলগুলি আমার আমলনামায় ট্রান্সফার করে আমার যত বড় উপকার তুমি করেছো সেই উপকারের ঋণ শোধ করার মতো সময় ক্ষমতা আমার নাই। এই ঘটনাটি বুঝলে বলেন তো, আমি যদি অন্যের পিছনে সমালোচনা করি, অন্যের পিছনে বদনাম করি আর গীবত করি, আমি লাভবান হব না ক্ষতিগ্রস্ত? আরো জোরে বলেন। যার পিছনে বদনাম করলাম সেই লাভবান হয়ে গেল, অথচ তাকে সমাজের মধ্যে খাটো করার জন্য, তাকে সমাজের মধ্যে লাঞ্ছিত করার জন্য আমি তার পিছনে সমালোচনা করলাম। বাস্তবিক দৃষ্টিতে আমি নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। অন্যের পিছনে সমালোচনা করে নিজের সমস্ত আমলগুলা বরবাদ করে দিলাম। এই স্বভাব আমার সমাজের কিছু মানুষের আছে না নাই? বিশেষ করে মহিলাদের মাঝে এই স্বভাবটা বেশি পাওয়া যায়। আপনাদের এলাকায় হয়তো নাই, আমাদের ফেনী ফুলগাজী এলাকায় কিন্তু যথেষ্ট আছে। মহিলাদের একটা স্বভাব আছে, দুইজন একসাথে হলেই অন্যের সমালোচনা। খবরদার, কষ্ট করে নামাজ পড়েন, কষ্ট করে রোজা রাখেন, কষ্ট করে তেলাওয়াত করেন, কষ্ট করে আমল করেন, যে সওয়াবগুলো আপনি পাইলেন তার বিপক্ষে সমালোচনা করে সব সওয়াবগুলা তাকে দিয়ে দিলেন। কি উপকার হলো আপনি? বরং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, হুব্বে জায়ের কারণে, নেতৃত্বের মহব্বতে, পদ পদবীর মহব্বতে আজকে আমাদের সমাজের কতগুলা মানুষ গীবত সমালোচনার প্রতিযোগিতা করে সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করে। ঠিক না বে ঠিক? নেতৃত্বের মহব্বতে আমাদের সমাজের কতগুলা মানুষ আরো একটা অপরাধ করে, যেই অপরাধের নাম হচ্ছে চগলখুরি। চগলখুরি বুঝেননি? একজনের বিপক্ষে আরেকজনকে লাগিয়ে দেওয়া, দুই বন্ধুর মাঝে ফাটল সৃষ্টি করে দেওয়া, দুইজন বন্ধুর মাঝে দুশ্মনী সৃষ্টি করে দেওয়া। চগলখুরির আরেকটি অর্থ, লুমাজা শব্দের আরেকটি অর্থ সামনাসামনি মানুষকে লাঞ্ছিত করা, অপদস্থ করা, অপমানিত করা। নেতৃত্বের মহব্বতে, পদ পদবীর মহব্বতে আজকে আমাদের সমাজের কতগুলা মানুষ এই অপরাধগুলার প্রতিযোগিতা করতেছে। আমাদের সমাজে কতগুলি মানুষ আছে, একজন মানুষ আরেকজন মানুষের পিছনে সমালোচনা করে
দুইজন বন্ধুর মাঝে ফাটল সৃষ্টি করে দেয়, দুইজন বন্ধুকে দুশমনে পরিণত করে দেয়, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, এই অপরাধের কারণে আমরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হব, জাহান্নামেও আমাদের জন্য ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করতেছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঊর্ধ্ব জগৎ ভ্রমণে গেলেন, মেরাজ শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবীকে জান্নাত পরিদর্শন করাইলেন, হাউজে কাউসার পরিদর্শন করাইলেন, আল্লাহ পাকের অসংখ্য অগণিত নাজ ও নিয়ামত পরিদর্শন করাইলেন, জাহান্নাম পরিদর্শন করাইলেন। প্রিয় নবী বলে, আমি যখন জাহান্নাম পরিদর্শনে গেলাম, জাহান্নামের দিকে তাকিয়ে দেখি ভয়ঙ্কর অগ্নিকুণ্ডলীর ভিতরে কতগুলা মানুষ জাহান্নামের মধ্যে ভয়ঙ্কর অগ্নিতে জ্বলতেছে আর চিৎকার করতেছে। তারা নিজেদের হাতের লম্পা লম্পা ধারালো নখ দিয়া নিজের চেহারাকে, নিজের শরীরকে ক্ষতবিক্ষত করে রক্তাক্ত করে ফেলতেছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, ও জিবরাইল, এরা কারা যারা জাহান্নামের মধ্যে নিজের হাতের বিষাক্ত ধারালো নখ দিয়া নিজের চেহারাকে, নিজের শরীরকে ক্ষতবিক্ষত করে রক্তাক্ত করে ফেলতেছে? জিবরাইল আমিন নবীজিকে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের ওই সকল বান্দা বান্দি যারা পৃথিবীর জমিনে অন্যের পিছনের সমালোচনায় লিপ্ত ছিল।